তৈরি পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর প্রস্তাব আজ নিম্নতম মজুরি বোর্ডের সভায় উঠেছে। শ্রমিক পক্ষ সর্বনিম্ন বেতন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৩,০০০ টাকা করতে চায় বলে জানা গেছে। রাজধানীর তোপখানায় নিম্নতম মজুরি বোর্ডের সভা চলছে। সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। সপ্তমবারের মতো তৈরি পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে, সে লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে রাজধানীর তোপখানায় যে নিম্নতম মজুরি বোর্ডের সভা শুরু হয়েছে। সকাল ১১টার দিকে আমরা দেখেছি যে শ্রমিক প্রতিনিধি যারা তাদের প্রস্তাবনা নিয়ে এই মজুরি বোর্ডের সভায় উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে মালিক পক্ষের একটি প্রতিনিধি দলও কিন্তু এই সভায় অংশ নিয়েছে। তো সভাটি এখনও কিন্তু চলছে। সবার পরে আসলে বিস্তারিত তথ্য জানা যাবে। তার আগে আমরা শ্রমিক প্রতিনিধিদের যে সূত্রগুলো রয়েছে সেই সব সূত্রে জানতে পেরেছি যে আজকের সভায় তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৮,০০০ টাকা বাড়িয়ে ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৩,০০০ টাকা করার প্রস্তাব উত্থাপন করা হতে পারে। এবং এক্ষেত্রে শ্রমিকদের যে প্রতিনিধি তারা বলছেন যে যেহেতু উচ্চ মূল্যস্ফীতি এবং পাশাপাশি শ্রমিকের আর্থিক নিরাপত্তার বিষয়টি কিন্তু তারা আমলে নিয়েছেন, সে কারণেই তারা মনে করছেন যে বর্তমানে ৮,০০০ টাকা বেতনের চাইতে দিয়ে আসলে তাদের সংসার তারা চালাতে পারছেন না। সে কারণেই কিন্তু তারা বলছেন যে তারা ২৩,০০০ টাকা বেতন চান। পাশাপাশি কিন্তু মালিক পক্ষ কিন্তু তারা বলছেন যে আসলে বৈশ্বিক যে প্রেক্ষাপট সে অবস্থায় তাদের ব্যবসাও খুব একটা ভালো না, সে কারণে তারা প্রায় ২,৪০০ টাকার মতো বেতন বাড়ানোর প্রস্তাব তারা দিতে পারেন। তো সব মিলিয়ে ১০,৪০০ টাকার মতো হতে পারে। তো এই মুহূর্তে ব্রিফিং শুরু হবে। আমরা সেই ব্রিফিংয়ে আরও বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। সরাসরি ছিলাম নিম্নতম মজুরি বোর্ডে।